কুকিং উইথ নিশা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি। চাইনিজ ব্রোকলি রান্না করব। এই রান্নাটা করার জন্য ব্রোকলি 1 কাপ, হাড় ছাড়া চিকেন, রসুন কুচি, চিকেন পাউডার, পেঁয়াজ ফালি, লাল মরিচ কুচি, কর্নফ্লাওয়ার, চিলি সস, টমেটো সস, ওয়েস্টার সস, সয়া সস নিয়েছি। আর রান্নাটা শুরু করার আগে আমি ব্রোকলি একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানি ফুটে উঠলে 1 মিনিটের মতো ভাপিয়ে নেব। পানিটা প্রায় ফুটে উঠেছে। আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব আর সামান্য তেল দিয়ে দিব। এবার ব্রোকলিগুলো রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। 1 মিনিটের মতো আমি ভাপিয়ে নেব। 1 মিনিট রেখে পানি ঝরিয়ে নেব। 1 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। বেশি সেদ্ধ করব না। দ্রুত আমি উঠিয়ে নেব। রান্নাটা করার জন্য আমি কিছুটা তেল দিয়ে দিব। 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি ভেজে নেব। 1 কাপ এখানে চিকেন আছে, হাড় ছাড়া, দিয়ে দিব। কিছুক্ষণ আমি ভেজে নেব। 1.5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার 1 কাপের মতো পেঁয়াজ ফালি করে নিয়ে সেটা দিয়ে দিব। এখনো আমি লবণ দেইনি, আমি লবণ দিব না। আমি চিকেন পাউডার দিব আর সস দিয়ে লবণের কাজটা করে নেব। এবার দিয়ে দিব 1 চা চামচ চিনি আর 1 টেবিল চামচ মরিচ ফালি। কিছুক্ষণ ভেজে নেব। এটা ভাজা হতে হতে আমি একটা সস তৈরি করে নেব। এখানে 2 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস আছে। আমি কিছুটা পানি দিয়ে দেব। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নেব। 2 টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার আছে, দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গিয়েছে। এবার এই সসটা আমি দিয়ে দিব। এবার দিয়ে দিব এখানে ওয়েস্টার সস 1.5 টেবিল চামচ পরিমাণ। আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিব সয়া সস। এবার দিচ্ছি সয়া সস। ভালো করে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করা ব্রোকলি দিয়ে দিব। 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। 2 মিনিটের মতো আমি রান্না করেছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। চাইনিজ ব্রোকলি খুব সিম্পল একটি রান্না, রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।